দীর্ঘ ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারকে হটাতে এক হয়েছিল ছাত্র জনতা। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু, এরপর শেখ হাসিনার পতন আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম। এদেরই অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার শেখ হাসিনা সরকারের সময় ডিবি হারুনের নির্মম নির্যাতনের কথা ফেসবুকের স্ট্যাটাসে তুলে ধরেছেন তিনি। বিস্তারিত নূর আফসার রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ৬ জন সমন্বয়ককে গুম করা হয়েছিল তাদের মাঝে অন্যতম আবু বাকের মজুমদার সম্প্রতি ডিবি হারুনের কার্যালয়ে অমানবিক নির্যাতন নিয়ে তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তিনি লিখেন, ডিবি হারুনের যেই ভাতের হোটেল ছিলেন সেই হোটেলে হারুন খাচ্ছিল। ডিবি হেফাজতের দ্বিতীয় দিন আমাকে, নাহিদকে, আসিফ ভাইকে তার সামনে নিয়ে যাওয়া হয়। হারুনের ব্যবহার ছিল অত্যন্ত বাজে এবং হল ছাত্রলীগের উপসম্পাদক ক্যাটাগরির। আমাদেরকে বলতেছিল আমি নেতা ছোট করি, নেতা বানাই না। দেখোস নাই নুরুরে কি করে ছেড়ে দিছি, নুরু এখন রিমান্ডে কানাকাটি করে। এক পর্যায়ে সে আমাকে বলে তুই শিবির। আমি বলি না, আমি শিবির না। সে আবারও একটু উচ্চ শব্দে বলে না, তুই শিবির। আমি তার থেকে উচ্চবাচ্য করায় সে প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে এক অফিসারকে ইশারা দিয়ে বলে আমাদেরকে নিয়ে যেতে। আমাদের ৩ জনকে ৩টি আলাদা রুমে নেওয়া হয়। রুমে যাওয়ার ৩ থেকে ৪ মিনিট পর ২ জন লোক এসে আমাকে দরজায় আসতে বলে। তাদের হাতে ছিল জম টুপি এবং হাতকড়া। বুঝে গিয়েছিলাম হারুনের সাথে পার্সোনালিটি দেখানোর জন্য খারাপ কিছু হতে যাচ্ছে। দরজায় আসার সাথে সাথেই টুপি পরায়, তারপর হাত কড়া পরায়। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। দুনিয়ার আলো কিছুই দেখা যায় না। ভয়ঙ্কর একটা পরিবেশ। যাই হোক, তারপর লিফটে, আবার হেঁটে, আবার সিঁড়িতে এভাবে কোনো একটা রুমে নিয়ে গেল। একটা জিনিস বারবার মাথায় আসছিল যে আমাকে মেরে ফেলে কিনা। ফ্যাসিস্ট সরকারের কাছে তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সাধারণ ঘটনা ছিল। আমাকে বেঁধে আবার জিজ্ঞাসাবাদ শুরু করে। ওদের কথাই বুঝতে পারছিলাম যে ওরা মোটামুটি আমাদের সবকিছু জানে। আমাকে শুরুতেই বলে তুই তো জুনের ৯ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত সারা দেশকে সংগঠিত করতে লিড দিছস। তোর এগুলা কে শিখাইছে? তোর তো বয়স বেশি না, ট্রেনিং পাইছস কই? উত্তরে আমি বলি আমি ছাত্র সংগঠন করি, গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব। সংগঠন শুরুতে দাঁড় করানোর জন্য এবং পরবর্তীতে বিস্তারের জন্য দীর্ঘদিন ধরে আমি মানুষকে সংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছিলাম। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছি। তারপর কিছুক্ষণ পেঁচায়, এরপরে জিজ্ঞেস করে তোর গুরুকে? উত্তর দেয় আমার কোনো গুরু নাই, শুধুমাত্র জাতীয় স্বার্থে সংগঠন করি, আর আন্দোলনও ঠিক একই কারণে করে যাচ্ছি। এ বিষয়ে আরো অনেক প্রশ্ন উত্তর হয়। এরকম আরো অসংখ্য প্রশ্ন জিজ্ঞেস করে। তারপর পাশের রুমে নিয়ে যাওয়া হয়, নিয়ে হাত উপরে ঝুলিয়ে বাঁধা হয়। এক পর্যায়ে নিতম্বে মোটা শক্ত কোনো লাঠি দিয়ে একের পর এক আঘাত করে, আর আমি চিল্লানো দিয়ে উঠি। আর ওরা বলে প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ দিয়ে বিবৃতি দিবি। আমি বলি না। এরকম ভাবেই চলতে থাকে। খুব ভয়ঙ্কর লাগছিল এবং ব্যথা তুলনামূলক বেশি পাচ্ছিলাম। আমি পানি চাই। বোতলের চিপি করে ১ চিপি পরিমাণ পানি দিয়েছিল। জিহ্বা গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গিয়েছিল। হাঁটতে গিয়ে দেখি হাঁটা যাচ্ছে না। এক পর্যায়ে ওদের 2 কাঁধের উপর আমার 2 হাতের ভর দিয়ে অনেক কষ্টে আমাকে যে রুমে রাখা হতো সে রুমে নিয়ে যাওয়া হয়। নূর আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।